নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানালাম চটপটা পটেটো বা চটপটা আলু মশলা। প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, তারপর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু রসুন দিয়ে দেব, গ্রেট করা রসুন। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় রসুনটা ভালো করে ভেজে নেব। তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে। এদিকে রসুনও ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে এখানে আমি একটু টমেটো সস, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলিয়ে পেঁয়াজ যে ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এদিকে আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, আলু সিদ্ধ করে ছাড়িয়ে টুকরো করে রেখেছি। মশলাটা ভালো করে কষাচ্ছি। এইভাবে সিদ্ধ করে আলু চটপটা বানালে দারুণ খেতে লাগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে যে আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ছোট আলু ছিল এগুলো। ছোট আলুর চটপটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না আলু আর মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, আলুর চটপটা বা পটেটো চটপটা রেডি। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এইভাবে আলুর চটপটা বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। জাস্ট একটা প্লেটে আর কাঁটা চামচ দিয়ে আলু গেঁথে গেঁথে মুখের মধ্যে, কি লাগবে, দারুণ। একবার হলেও এইভাবে করে খেয়ে দেখুন বন্ধুরা, পটেটোর চটপটা বা আলুর চটপটা অসাধারণ লাগে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।